জামায়াত ইসলামের আমির নির্বাচন কয়েকদিনের মধ্যে, এই অক্টোবর মাসে। আমরা জামায়াত বলতে চিনি ডাক্তার শফিকুর রহমান, কিন্তু জামায়াতের তিনি কয় মেয়াদে আমির ছিলেন? তিনি কি আরও মেয়াদে হবেন? তিনি যে হবেন তার অনেকগুলো কারণ আছে, আর তিনি যে হবেন না তারও অনেকগুলো কারণ আছে। তবে আমরা তার আগে জানি এই আমির নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা, বা কাদের মধ্যে ভোটাররা প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা খুব ভালো করেই জানেন সন্ত্রাস পলাতক আওয়ামী লীগ এবং বিএনপির বর্তমানে সম্ভাব্য ক্ষমতার দল বিএনপি, এদের মধ্যে সর্বোচ্চ পদে কোনো নির্বাচন হয় না, পারিবারিকভাবে হয়। কিন্তু জামায়াতের মধ্যে কিন্তু গণতান্ত্রিক চর্চাটা আমির নির্বাচনটা একদম গণতান্ত্রিক পর্যায়ে হয়। প্রত্যক্ষ ভোটে সদস্যদের, অর্থাৎ রোকন, তারা রোকন বলে, রোকনদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হয়। এই রোকনদের চয়েসের তালিকায় এবার থাকবেন হামিদুর রহমান আজাদ, কক্সবাজার। ডক্টর হামিদুর রহমান আজাদ, তিনি যদিও ডক্টর লাগান না নামের সাথে, তিনি কিন্তু ডক্টরেট। প্রফেসর ইজ্জতুল্লাহ, নাম শুনেছেন? খুবই দুর্দান্ত, মানে জামায়াতের প্রেসক্রিপশনে বা প্রেক্ষাপটে একজন দুর্দান্ত নেতা, ভালো নেতা। গোলাম পরোয়ার, এখন যিনি সেক্রেটারি, তার সেক্রেটারি সাধারণত পরবর্তীতে অনেক সময় হয়। এটিএম আজহার, চন্দ্র উজ্জ্বল কপালের অধিকারী, যিনি মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন অসীম করুণায়, আবার এই দেশের মানুষের মাঝে। আমি জামানার পীর মনে করি তাকে, এই জামানার পীর মনে করি এটিএম আজহার। যদি আমি হইতাম, আমার তো বিচার বিবেচনা কম, এত কিছু বুঝি না, সাংগঠনিক তৎপরতা তাদের, তাহলে আমি 1 নম্বর চয়েস দিতাম এটিএম আজহার। আমাকে যদি বলতো যে তোমার কথা এবার আমির হবে, তুমি এতই পাওয়ারফুল, তাহলে আমি বলতাম এটিএম আজহারুল ইসলাম। আমি কোনো কিছুকে আর পাত্তা দিতাম না। অধ্যাপক মুজিবুর রহমান, ডাকসাইটে আধ্যাত্মিক স্পিরিচুয়াল লিডার। আর সবথেকে গুরুত্বপূর্ণ ডাক্তার শফিকুর রহমান তো আছেন, থাকবেনই। তাহলে আমি কয়জন বিবেচনা করলাম খেয়াল করছেন? দেখেন, ডক্টর শফিক এক সবচেয়ে গুরুত্বপূর্ণ চয়েসে থাকবেন, যেহেতু তিনি রানিং। আমি নিজ থেকে তখন বলেছি। মুজিবুর রহমান সেকেন্ড চয়েস, স্বাভাবিক, নায়েবে আমির, এখন 1 নম্বর নায়েবে আমির বলা যায়। এটিএম আজহার, ফাঁসির দুয়ার থেকে ফিরে আসা গোলাম পরোয়ার, মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক ইজ্জতুল্লাহ হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদের নামটি যদিও আমি সবার শেষে রেখেছি, আমি কিন্তু একটা তালিকা করেছি, কিন্তু আমার কাছে মনে হয় ডাক্তার শফিকুর রহমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এটিএম আজহার এবং হামিদুর রহমান আজাদ, একদম। এবার সামান্য করে বলি কার কি বৈশিষ্ট্য। হামিদুর রহমান আজাদ ভেরি কুল অ্যান্ড সেলফ কন্ট্রোল পারসন। পৃথিবীতে এমন কুল অ্যান্ড সেলফ কন্ট্রোল পারসন আপনি যদি আমার কিন্তু মানসিক চরিত্র বিশ্লেষণ করার একটা অভ্যাস আছে, একাডেমিক অভ্যাস আছে, যেহেতু এইচআর অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, মানুষের চরিত্র বিশ্লেষণ করি। আর আমার একটা প্রাকৃতিকগত অভ্যাস এবং ইচ্ছা মানুষের আত্মজীবনী পড়া। তাছাড়া আমি 100 শ্রেষ্ঠ মনীষী, বাংলাদেশের মনীষী নামে একটা বই সম্পাদনা করেছি। ওই 100 সম্পাদনা করার জন্য আমার 400 জীবনী পড়তে হয়েছে। এই কারণে মানুষের চরিত্র বৈশিষ্ট্য জানতে আমার ভালো লাগে। তো হামিদুর রহমান আজাদের চরিত্র বৈশিষ্ট্য অত্যন্ত বৈশিষ্ট্য সম্পন্ন। হি নেভার হ্যাভ টক এনি ফ্রড ল্যাঙ্গুয়েজ।
আমার মনে পড়ে না। অধ্যাপক ইজ্জতুল্লাহ, ভেরি স্পিরিচুয়াল লিডার, আধ্যাত্মিকতা আছে। প্রফেসর গোলাম আজমের সহবতপ্রাপ্ত লোক ইজ্জতুল্লাহ, কেউ জানে না কোথায় আছে চুপটি করে। গোলাম পারওয়ার, তিনিও প্রফেসর গোলাম আজমের সহবতপ্রাপ্ত লোক, কথার পিঠে কথা বলার জন্য পারঙ্গম, বাচনভঙ্গি ভালো, ঠান্ডা মাথায় আক্রমণ এড়াতে পারেন, মানে কথার আক্রমণ এড়াতে পারেন। এটিএম আজহার, ঢাকা ইউনিভার্সিটির সম্ভবত শিবিরের প্রথম সভাপতি, ধীশন্তি সম্পন্ন, অত্যন্ত মেধাবী, চৌকস, আন্দোলন বোঝালো, আল্লাহওয়ালা, তাকওয়াবান। মুজিবুর রহমান, জ্ঞানী মানুষ, ফেস করতে পারেন, কথা বলতে পারেন, আধ্যাত্মিকতা আছে। তিনি কতটা মিশুক এটা আমার জানা নাই। ডাক্তার শফিক, তিনি তো খুবই মিশুক মানুষ, তবে পপুলিজমের কিছুটা আক্রান্ত থাকলেও থাকতে পারেন। মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য দরদ আছে, ভালোবাসা আছে। এই 6 জনের মধ্যে আমি যে 6 জনের কথা বললাম, এমনও হতে পারে 6 জনের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম। এই 6 জনের বাইরে যাওয়ার খুবই কম। তবে এমনও হলেও হতে পারে একদম অজ্ঞাত অজানা। সেটা হবে কখন? কোনো ক্যারিজমেটিক তারুণ্যের উপরে যখন কেউ নির্বাচনী ভারটা দিতে চাইবে, তখন এটা দেখা যাবে। কিন্তু সেটা হবার সম্ভাবনা আপাতত কম। জামাত সিনিয়রিটিকে খুব বেশি গুরুত্ব দেয়, ক্যারিজমাকে গুরুত্ব দেয় না জামাত। ডাক্তার শফিক ভালোবাসে, অর্থ সম্পদ আছে, মানুষের প্রতি দরদ আছে, মানুষের সাথে সম্পর্ক খারাপ করেন না, ডিপ্লোমেসি বজায় রাখতে পারেন। এটা তার একটা ভালো দিক, চমৎকার দারুণ দিক বলতে পারেন। 6 জনের প্রতি আমাদের দোয়া থাকলো, 6 জনের দ্বারাই সংগঠন উপকৃত হোক, আমরা দোয়া করি। আর জামায়াত দ্বারা বাংলাদেশ উপকৃত হোক, সে দোয়া করি। আওয়ামী লীগ বিএনপির দ্বারা ক্ষতি হোক, এটা আমরা চাই না। বিএনপিও যতটুকু উপকার করতে পারবে ততটুকুই করুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।